হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশনের মোস্ট ইম্পর্টেন্ট 10টা জিকে অর কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1-এ আমাদের কোয়েশ্চেন আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম মহিলা জাজ কে ছিলেন? এখানে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে। তো সঠিক উত্তর হলো নাম্বার বি, ফাতিমা বিবি। তোমাদের সুবিধার জন্য আমি নিচে এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি, তোমরা সেটা একবার একটু পড়ে নেবে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড অন হুইচ ডেট? অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতের সংবিধান কত সালে অ্যাডাপ্ট করা হয়েছিল? আগের মতোই এখানেও 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। তো সঠিক উত্তর হলো নাম্বার সি, 26 নভেম্বর 1949। আগের মতন এখানেও তোমাদের জন্য আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তোমরা সেটা একবার পড়ে নেবে, তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন হলো, হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? অর্থাৎ 2025 সালের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? এখানেও 4টে প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তর হলো নাম্বার বি, বি আর গাভাই। ওনার পুরো নাম সেটাও নিচে এক্সপ্লেনেশনে দেওয়া আছে, তোমরা সেটা পড়ে নিলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4 হলো, হু ইজ দ্য কারেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? এখানেও 4টে অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে। তো আমাদের সঠিক উত্তর হলো নাম্বার বি, আর ভেঙ্কটরামানি। আর ভেঙ্কটরামানি কবে অ্যাপয়েন্টেড হয়েছেন সেই সম্বন্ধেও নিচে এক্সপ্লেনেশনে দেওয়া আছে, সেটা তোমরা একবার পড়ে নেবে। অনেক সময় হয় কি, এই এক্সপ্লেনেশন থেকেও তোমরা কিছু ছোট ছোট উত্তর জানতে পারো, যে প্রশ্নগুলো হয়তো তোমাদের পরীক্ষায় দিয়ে দিল। তো এক্সপ্লেনেশনটা পড়লে তোমরা সেই ভিতর থেকেও আরো কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা জানতে পারবে এবং পরীক্ষায় সঠিকভাবে সেগুলো লিখে আসতে পারবে। তাই এক্সপ্লেনেশনগুলো অবশ্যই তোমরা পড়ে নিও। আমাদের পরের প্রশ্ন হলো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক হিসেবে কে পরিচিত? এই উত্তরটা আমরা কম বেশি মোটামুটি সবাই জানি। তো সঠিক উত্তর হলো নাম্বার বি, বি আর আম্বেদকর। ওনার পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর। সো অ্যাসপিরেন্টস, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কিভাবে আমরা এক্সপ্লেনেশন থেকে আরো ছোট ছোট ইনফরমেশন গুলো জানতে পারছি। তো তোমরা কিন্তু অবশ্যই এক্সপ্লেনেশন গুলো পড়বে, ভুলেও কিন্তু তোমরা স্কিপ করবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের পরের প্রশ্ন হলো, হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তর হলো নাম্বার ডি, জ্ঞানেশ কুমার। এক্সপ্লেনেশন থেকেও তোমরা আরো অনেক কিছু জানতে পারবে, তো এক্সপ্লেনেশনটা তোমরা এখানে অবশ্যই পড়ে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য G20 সামিট ইন 2023? তো এই প্রশ্নের উত্তরটাও আমরা কম বেশি হয়তো অনেকেই জানি। তো যারা উত্তরটা জানো তারা মনে মনে চটপট উত্তরটাকে ভেবে নাও। আমার উত্তরটা দেখার আগে তোমরা নিজেরা আগে যেগুলো পারবে সেগুলো আগে মনে মনে ভেবে নেবে, তারপরে আমার উত্তর দেখে তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। তো সঠিক উত্তর হলো নাম্বার বি, ইন্ডিয়া। এখানেও দেখবে এক্সপ্লেনেশনে আরো অনেক ডিটেলসে দেওয়া আছে, অনেক ইনফরমেশন। তো সেগুলোও তোমরা অবশ্যই পড়ে নেবে, তাহলে দেখবে তোমরা এই রিলেটেড যদি আরো অন্য কিছু প্রশ্ন আসে বা অন্য ধরনের প্রশ্ন আসে, তাহলে তোমরা অবশ্যই সেই উত্তরগুলোকে পরীক্ষায় লিখে আসতে পারবে। তো চলো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, হু ওন দ্য নোবেল পিস প্রাইজ 2023? অর্থাৎ 2023 সালে নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন? তো সঠিক উত্তর হলো নাম্বার সি, নার্গিস মোহাম্মদী। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট পাসড?
এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় প্রশ্নের মাধ্যমেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছ। যেমন দেখো এখানে তোমরা আরটিইর ফুল ফর্ম কিন্তু জেনে যাচ্ছ। আরটিইর ফুল ফর্ম কি? রাইট টু এডুকেশন। তো তোমাদেরকে যদি কখনো জানতে চাই যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরটিই, তখন কিন্তু তোমরা এই প্রশ্নগুলোকে যদি ভালোভাবে লার্ন করো, তাহলে কিন্তু তোমরা সেই উত্তরটা জানতে পারবে। তো আমাদের সঠিক উত্তর হলো নাম্বার সি, 2009। এখানেও নিচে দেখো এক্সপ্লেনেশনে অনেক কিছু লেখা আছে, তো সেটা তোমরা অবশ্যই একটু পড়ে নেবে। এবার আমাদের নাম্বার 10 অর্থাৎ সর্বশেষ প্রশ্ন হলো, which was the first state formed on linguistic basis in India? তো আমাদের সঠিক উত্তর হলো নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ। এখানেও তোমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা এক্সপ্লেনেশন গুলো অবশ্যই পড়ে নেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড দ্য লিগাল আড্ডাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য।